পবিত্র কাবা ঘরের নতুন চাবি রক্ষকের দায়িত্ব পেয়েছেন শায়েখ আব্দুল ওয়াহাব আশ-শাইবি। তিনি ৭৭তম চাবি রক্ষক ও সিনিয়র তত্ত্বাবধায়ক ডক্টর শায়েখ সালেহ বিন জাইনুল আবিদিন আশ-শাইবির ভাই। ডক্টর শায়েখ সালেহ ছিলেন কাবা শরীফের চাবির ১০৯তম সংরক্ষক। তিনি সাহাবী হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। বিখ্যাত আরব গোত্র বানু শাইবার শায়েখ জাইনুল আবিদিন আশ-শাইবির উরুসে জন্মগ্রহণ করেন। গত শুক্রবার ২১শে জুন দিবাগত রাতে শায়েখ সালেহ ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর সোমবার ২৪শে জুন রাতে ৭৮তম চাবি রক্ষক হিসেবে তাদের বংশের প্রবীণতম সদস্য শায়েখ আব্দুল ওয়াহাব আশ-শাইবি এই দায়িত্ব পেলেন। তার এই নিয়োগ চূড়ান্ত করেছে সৌদি রাজকীয় আদালত। দায়িত্ব পাওয়ার পর তার প্রথম কাজ হল আগামী মহরমের ১ তারিখ কাবাঘরের নতুন গিলাফ তথা কিসওয়া গ্রহণ ও পরিবর্তনের সময় পবিত্র কাবার দরজা খুলে দিবেন। এছাড়া তিনি কাবাঘর ধৌত করার সময় এবং বিদেশি অতিথিদের জন্য কাবাঘরের দরজা খুলে দিবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের কাল থেকে ৭৮তম এবং তার পূর্বপুরুষ কুসাই বিন কিলাবের যুগ থেকে ১১০তম চাবি রক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন শায়েখ আব্দুল ওয়াহাব। তিনি বিখ্যাত সাহাবী উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। হযরত তালহার বিষয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে তালহার বংশধর, তোমরা এই চাবি গ্রহণ করো, তোমাদের কাছেই তা থাকবে, অত্যাচারী ছাড়া কেউ তা ছিনিয়ে নিবে না। মূলত জাহিলির যুগ থেকে কাবাঘরের চাবি শাইবা গোত্রের কাছে থাকত। ৮ম হিজরি তথা ৬২৯ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের দিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাবি হস্তান্তর করেন। এরপর থেকে তার বংশধরেরা ওই চাবি সংরক্ষণ করছেন। বর্তমান সময়ে তাদের কাছ থেকে চাবি নিয়ে বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করেন।